আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে একটি নতুন বিষয় নিয়ে উপস্থাপন করব। সেটি হচ্ছে মাত্র 2 থেকে 3 সেকেন্ডে যদি 5,000 এসএমএস প্রেরণ করা যায় তাহলে তো ভালোই হয়। আপনার প্রতিষ্ঠানের যদি জরুরি কোনো তথ্য আদান প্রদানের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি এই কৌশলটি ব্যবহার করবেন খুব অল্প সময়। তার জন্য আপনাকে www.bulksmsbd.com এইখানে এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইল নাম্বার থাকতে হবে, আপনার ভোটার এনআইডি কার্ড আর ভেরিফাইড আপনার ইমেল আইডি থাকতে হবে। এই 3টি বিষয় নিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন। করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে অথরিটি যখন যাচাই করবে, যাচাই করার পরে আপনাকে অনুমোদন দেবে। তো আসুন আমি এখানে আমার বাল্ক এসএমএস বিডি অ্যাকাউন্ট খোলা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। এখানে যদি আমি সংখ্যা দুটি যোগ করি 23 আর 5 তাহলে হচ্ছে 28। লগ ইন, সরি ভুল হয়েছে, 12 9 21। দেখুন আমি এখানে আমার মোবাইলে ওটিপি চাচ্ছে। এখন আমি এখানে ওটিপি দেব। আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে এসছে। আমি সেই ওটিপিটা দিচ্ছি 43 51 46। 43 51 46 আমি ভেরিফাই করছি। ওকে, আমি লগ ইন করছি। এরকম একটা ইন্টারফেস আসবে। আর আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন এরকম ইন্টারফেস আসবে। ওয়েবসাইট হচ্ছে bulksmsbd.com। এইখানে এসে রেজিস্ট্রেশন করুন, এসএমএস পাঠাতে রেজিস্ট্রেশন করুন এইখানে, অথবা সাইন আপ করুন। এখানে এসে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। তো যাই হোক, আমি এই বিষয়ে আর আপনাদের সঙ্গে সময় কালক্ষেপণ করলাম না। দেখুন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তার জন্য এখানে সেটিংসে যদি আমি দেখতে পাই তাহলে আমার ছবি, আমার নাম, ঠিকানা, আমার এই এনআইডি নাম্বার এবং আমার ইমেল আইডি দেওয়া আছে, এই আর কি। তো আসুন আমরা এসএমএস দেওয়ার কৌশলটা কিভাবে এসএমএস দেওয়া যায় এবং কিভাবে এসএমএস ক্রয় করা যায়। এখানে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাচ্ছেন 302 টাকা 20 পয়সা, অর্থাৎ আমার ব্যালেন্সটি এখানে রয়েছে। আর আমি যে এখানে এসএমএস ক্রয় করেছি, এই যে বাই এসএমএস, আবার এখানে আছে পেমেন্ট, পেমেন্ট বাই এসএমএস, বিকাশ নিউ। এখানে যদি আপনি ক্লিক করেন, বিকাশ এবং নগদে দুটি আপনি এসএমএস ক্রয় করতে পারবেন। এখানে সে আপনার অ্যামাউন্টটা দিলেন, সে আপনি 500 টাকা দিলেন। তারপরে আপনার এখানে এসে আপনি দেখতে পাচ্ছেন যে 500 টাকায় আপনার মোট এসএমএস 2000। এখানে পে করলেই আপনার মোবাইল নাম্বার, তারপরে আপনার পিনকোড ইত্যাদি এভাবে দিলে আপনার এসএমএস ক্রয় হয়ে যাবে। তো যাই হোক, আমি এসএমএস ক্রয়টি আপনাদের সঙ্গে আর দেখাচ্ছি না। এবার আসুন কিভাবে এসএমএস দেওয়া যায়। এসএমএস দেওয়ার উপায়টা হচ্ছে 3-4 রকমের। একটি হচ্ছে কুইক এসএমএস, একটি হচ্ছে সেন্ড গ্রুপ এসএমএস, আর একটি হচ্ছে এক্সেল ফাইলের মাধ্যমে, আর একটা হচ্ছে ডিনামিক 1 2 3 4। আমরা যদি এখানে দেখি তাহলে কুইক এসএমএস, গ্রুপ এসএমএস, ডিনামিক এসএমএস, ফাইল টু এসএমএস, এই 4টি উপায়ে আপনার প্রতিষ্ঠানে এসএমএস দিতে পারবেন। তো তার আগে আপনাকে অবশ্যই, আমরা যদি মোবাইলে কারো নাম্বার যদি সেভ না থাকে তাহলে কিন্তু সেই এসএমএস দেওয়াটা কঠিন হয়। তো গ্রুপ এসএমএস, গ্রুপ লিস্ট, প্রথমে আপনাকে গ্রুপ লিস্ট তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে 18টি গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলো আমি ক্রিয়েট করেছি। এইখানে ক্রিয়েট গ্রুপ দেওয়ার পরে গ্রুপের আপনি ইচ্ছা মতো আপনার নাম দেবেন। তো অনুরূপভাবে আমার নাম দেওয়া আছে এখানে। দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে এই যে আমি একটা নতুন এই মুহূর্তে নিউ লিস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তো এখানে এসে যদি আমি এডিটে সরি ভিউতে ক্লিক করে আমি আরেকটি নাম্বার আমি এখানে সেভ করব। আরও নাম্বার এখানে আমি দেব, সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিলেই কিন্তু অলরেডি আপনার সেভ হয়ে যাবে এই গ্রুপে।
এখানে নাম্বার আপনার যত ইচ্ছে 5000 পর্যন্ত আপনি নাম্বার এখানে টাইপ বা পেস্ট করে দিলে তারপর সেভ করলে আপনার নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে গ্রুপে। তো যাই হোক, আমি গ্রুপ তৈরি করা আপনাদের সামনে একটু সংক্ষেপে দেখালাম। আমার অলরেডি এই গ্রুপগুলো তৈরি করা আছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন নামে নামে গ্রুপগুলো তৈরি করছে। ভিজিএফ বেনিফিশিয়ারি, টিসিবি, মা ও শিশু, ভিজিএফ কমিটি, ভিডাব্লিউবি 5 নম্বর ওয়ার্ড, ভিডাব্লিউবি 3 নম্বর ওয়ার্ড, এরকমভাবে আমি কিন্তু এই গ্রুপ ক্রিয়েট করে রেখেছি। তো গ্রুপ ক্রিয়েট করার পরে আপনাকে মেসেজ দিতে হবে গ্রুপ এসএমএস। তো আমি কুইক এসএমএস দেব। কুইক এসএমএস হচ্ছে কোনো গ্রুপ ছাড়াই সরাসরি যদি আপনার কম্পিউটারে নাম্বার সেভ থাকে, কোথাও যদি নাম্বার সেভ থাকে, যেমন আমার এখানে নাম্বার আমি সেভ করে রেখেছি। ক্লিক এক্সেল ফাইলের নাম, সে আপনি এই নাম্বারগুলো, আমার নাম্বারটা দিলাম সঙ্গত কারণে 10 জন ব্যক্তির জন্য 10 রকমের নাম্বার হওয়ার কথা, কিন্তু আমি নাম্বারটা আমি একই নাম্বার দিলাম। ধরুন যে সব নাম্বারই আলাদা আলাদা, আমি ব্লার না করার জন্য এই নাম্বারটা আমার নাম্বারটা দিলাম আর কি। ওকে, এবার আসুন এখানে এসে আপনার এই জায়গায় যদি আপনি পেস্ট করে দেন কুইক এসএমএস এর ক্ষেত্রে, পেস্ট, সরি, আপনার নাম্বার কপি, কপি, তারপর পেস্ট, হ্যাঁ ওকে ফাইন, পেস্ট। এইখানে এসে আপনি যদি কোনো বিশেষ মেসেজ দিতে চান, আপনি দেওয়ার পরে ক্লিক করলে, অথবা আপনি মনে করেন যে আপনার এখানে একটি এসএমএস দেওয়া আছে আগামীকাল সকাল 9টায় জরুরি সভা। আমি প্রিভিউ একটু দেখে নিই। প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা একটি এসএমএস, মাত্র একটি নাম্বারে, টোটাল নাম্বার 9টি, এসএমএস একটি, টোটাল নাম্বার 9টি, আর এখানে টোটাল ভ্যালিড নাম্বার হচ্ছে একটি, আর টোটাল কস্ট হচ্ছে একটি। কিন্তু আমি তো দিলাম তো 10টি, কিন্তু এখানে কারণটা হচ্ছে ডুপ্লিকেট চেক এখানে অন আছে, এখানে যদি অফ করে দিই তাহলে কিন্তু প্রিভিউ করলে সব নাম্বার কিন্তু চলে যাচ্ছে এসএমএস। এইভাবে গ্রুপ এসএমএস কুইকভাবে, কুইক এসএমএস দেওয়া যায়। গ্রুপ এসএমএসে যদি আপনি আসেন, আমি আগে বলেছি আপনার কম্পিউটারে কিন্তু গ্রুপ ক্রিয়েট করে রাখতে হবে। যেমন এখানে আমার এখানে গ্রুপ আছে, যেমন ধরুন এখানে ভিজিএফ বেনিফিশিয়ারি, তারপরে আমি আর একটা দেবো মা ও শিশু, আর একটা আমি গ্রুপকে দেবো এই এই ধরুন 1464, 167, 19 জন, এই 3টি গ্রুপে আমি এসএমএস দিতে যাচ্ছি। আগামীকাল সকাল 9টায় জরুরি সভা, এই এসএমএসটা আমার দিতে যাচ্ছে। এই এসএমএস যদি আমরা দেখি প্রিভিউ করি তাহলে কি হবে দেখুন, এই নাম্বারগুলোতে কিন্তু সমস্ত এসএমএস চলে যাবে। এখানে শো করছে টোটাল 1650টি নাম্বার, এবং টোটাল কস্ট হবে 410 টাকা। 410 টাকা আপনার এখানে যদি সেন্ড করেন তাহলে কিন্তু সমস্ত এসএমএসগুলো এই এসএমএস চলে যাবে। আগামীকাল সকাল 9টায় জরুরি সভা, চেয়ারম্যান মান্দা ইউপি, এই আর কি। তো গ্রুপ এসএমএস দেওয়ার নিয়মটা দেখালাম। এবার ডিনামিক এসএমএসটা দেওয়ার নিয়মটা আপনাদের সামনে সংক্ষেপে আমি দেখাচ্ছি। ডিনামিক এসএমএসটা খুবই চমৎকার। আপনার প্রতিষ্ঠানে যদি বিশেষ একাধিক মানুষকে যদি বিশেষ বিশেষ তথ্য দিতে হয় তাহলে ডিনামিক এসএমএস ব্যবহার করতে হবে। অথবা আপনার যদি শিক্ষার প্রতিষ্ঠান থেকে থাকে, আপনি শিক্ষার প্রতিষ্ঠানের প্রধান, আপনার প্রতিষ্ঠানে যদি শত শত হাজার হাজার ছাত্রছাত্রী থাকে তাহলে তাদের তো নাম্বার আছেই নিশ্চয়ই। সেই নাম্বারগুলোতে যদি আপনি সাবজেক্টের পরীক্ষার নাম্বার দিয়ে যদি এসএমএস করেন তাহলে ওই ছাত্র অথবা তার বাবা মা নিমিষে জানতে পারবে বাংলা, ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টে কত নাম্বার পেয়েছে। তার জন্য এই ডিনামিক এসএমএস ব্যবহার করা যেতে পারে। তো ডিনামিক এসএমএস আমি ব্যবহার করার জন্য আমি আপনাদের সামনে একটি ডিনামিক নামে একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি। 10টি মাত্র নাম আছে, 10টি নাম এবং 10টি নাম্বার, আমার নাম্বার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন টাকা শো করছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাকা, 123, 124, 25 ইত্যাদি, এভাবে 132, এভাবে 10 জনের জন্য 10টি অ্যামাউন্ট এখানে দেওয়া আছে। এক্সাম্পল হিসেবে আমি এটি দিয়েছি। এই কাজটি করার জন্য আমরা যদি এখানে আসি, ফাইল ব্রাউজ, আমি ডিনামিক এসএমএসে কিন্তু ক্লিক করছি, ডিনামিক এসএমএসে ক্লিক করছি, ফাইল ব্রাউজ। এবার ডেস্কটপে আমার ফাইলটি আছে, আমি ডিনামিক ফাইলটা আমরা ওপেন করব। ডিনামিক, দেখুন
আমার যে ফাইলে 4টি কলাম রয়েছে, এসএল, নেম, নাম্বার, টাকা, 4টি কলাম রয়েছে, সেই 4টি কলাম কিন্তু এখানে কিন্তু শো করছে এই একইভাবে। তো তার জন্য আমরা এখানে সিলেক্ট করব নাম্বার। নাম্বার করার উদ্দেশ্য যে নাম্বার কলামে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে। এরপর আমরা এখানে একটি টেক্সট দেব, জনাব নাম। আমরা তো প্রথমে তার নাম দিয়ে দেখিয়েছি, সরি, একটি ক্লিক করতে হবে। এরপরে চলতি বছরে আপনার ট্যাক্স, ক্লিক, টাকা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। এখানে আমি প্রিভিউটা দেখে নিই। দেখুন, 10 জনের জন্য জনাব মোহাম্মদ রাজু শেখ, চলতি বছরে আপনার ট্যাক্স 123 টাকা, আরেকজনের জন্য 124। প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে ভ্যালু বা অ্যামাউন্ট রয়েছে সেটি কিন্তু এখানে শো করছে। এই ক্ষেত্রে আমরা ডিনামিক এসএমএস ব্যবহার করতে পারি, যেটি একটু আগেই বললাম। পরীক্ষার নাম্বারও কিন্তু আমরা এইভাবে ডিনামিক এসএমএস পদ্ধতি ব্যবহার করে দিতে পারি। এবারে আসুন ফাইল, আমি যদি হোমে আসি, হোমে আসলে আমরা দেখতে পাবো যে এক্সেল ফাইলের আমরা একটি আইকন দেখতে পাচ্ছি। আবার এখানে এসে ফাইল টু এসএমএস, এখানে ক্লিক করলে একই অপশন চলে আসবে, ইন্টারফেস। দেখুন, এখানে আমরা যদি একটা এক্সেল ফাইল ওপেন করি, ব্রাউজ, আমি ডিনামিক এক্সেল ফাইলটি ওপেন করতে চাচ্ছি, ডাবল ক্লিক। এখানে এসে আমি কলামটা সিলেক্ট করব নাম্বার, কারণ ওই নাম্বারে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। তারপর আমি একটি এসএমএস এখানে দিলাম। তার আগে আপনি যদি মনে করেন যে আমি একটি এসএমএস লিখবো, ওকে, আমি ওকে লিখলাম। দেওয়ার পরে সেভ, ওকে হয়ে গেল। প্রিভিউ দেখুন, এখানে কিন্তু টোটাল নাম্বার 10টি, কিন্তু টোটাল ভ্যালিড নাম্বার কিন্তু 1টি দেখাচ্ছে। এর কারণ হচ্ছে যে এখানে ডুপ্লিকেট চেক দেওয়া আছে, যেহেতু একই নাম্বার একাধিকবার দেওয়া আছে, এই জন্য একই নাম্বারে একাধিক এসএমএস যাবে না। যদি আপনি মনে করেন এখানে ডুপ্লিকেট চেক অন রাখেন তাহলে যাবে না, আর অফ রাখলে কিন্তু একই নাম্বার বারবার দিলে বারবার কিন্তু এসএমএস যাবে। তো বিশেষ করে আমি অনুরোধ করব ডুপ্লিকেট চেকটা ব্যবহার করা। কোনো কারণবশত একই নাম্বারে আপনার একাধিক এসএমএস থাকতে পারে, সেটি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কুইক এসএমএস, সেন্ড গ্রুপ এসএমএস, এক্সেল ফাইল, ডিনামিক এসএমএস, এই 4টি উপায়ে আপনি এসএমএস প্রেরণ করতে পারবেন। আর আপনার তার জন্য আগে কি করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই গ্রুপ ফোন বুকে এসে গ্রুপ তৈরি করতে হবে। আর কী কাজ করতে হবে সেটি হচ্ছে মেসেজ ক্রয় করতে হবে, অর্থাৎ বাই এসএমএসে এসে আমি যেটি দেখিয়ে দিলাম, এখানে বিকাশও আপনি এখানে দেওয়া আছে, দেখেন বিকাশ, নগদ, বিকাশও এসএমএস ক্রয় করতে পারবেন, আবার নগদও এসএমএস ক্রয় করতে পারবেন। খুব একটা জটিল বিষয় নয়। তো বন্ধুরা, আমার মনে হয় আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই কাজটি করলে আপনার প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে জরুরি মেসেজগুলো আদান প্রদান করা সম্ভব হবে এবং সময় সাশ্রয় হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।